ওং শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা মহাদেবের কৃপা এবং আশীর্বাদে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 13ই এপ্রিল 2026 এবং বাংলার 29শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার নাম অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন এবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে বপ, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:58 ও 27 থেকে সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:45 ও 32 এবং চন্দ্রোদয় হবে রাত্রি 3:48। চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 2:35 ও 59। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে কুম্ভ। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12:47 ও 34 থেকে দুপুর 1:38 ও 42 মধ্যে এবং বিকাল 3:20 ও 59 থেকে বিকাল 4:12 ও 7 মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ক্ষতিকর সময়। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:56 ও 26 থেকে দুপুর 12:47 ও 34 মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনার কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং আপনার কাজটি সম্পন্ন হবে। তো বন্ধুগণ, এবার চলুন যাব মূল আলোচনায়। আমরা আপনার রাশি অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করব এবং আশা করছি আপনাদের ভিডিওটি দেখলে এবং শুনলে আপনারা অনেকটাই উপকৃত বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি এক গভীর অনুভূতি, সিদ্ধান্ত এবং আত্মসমীক্ষার দিন হিসেবে ধরা দিতে পারে। আজকের দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান এমন এক সূক্ষ্ম ভারসাম্য তৈরি করছে যা আপনার স্বভাব সিদ্ধ গুণ যেমন সামঞ্জস্য বজায় রাখা, ন্যায়বোধ এবং সৌন্দর্য প্রিয়তা এসবকে আরও তীব্রভাবে সামনে নিয়ে আসতে পারে। তবে এই ভারসাম্যের মধ্যেই লুকিয়ে আছে কিছু চ্যালেঞ্জ যা আপনাকে নিজের ভেতরের শক্তিকে চিনতে সাহায্য করবে। বন্ধুগণ, সকালের শুরুটা আপনার জন্য একটু ধীরগতির হতে পারে। ঘুম থেকে ওঠার পর মনে হতে পারে যেন মন পুরোপুরি ফ্রেশ নয়, কিছুটা ক্লান্তি বা অলসতা অনুভব করতে পারেন। তবে এটাকে নেতিবাচকভাবে না নিয়ে একটু সময় নিয়ে নিজের দিনটা শুরু করুন। হালকা গান শোনা, প্রার্থনা করা বা কিছুক্ষণ নিরিবিলিতে বসে থাকা আপনার মনকে স্থির করতে সাহায্য করবে। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের মানসিক ভারসাম্য ঠিক রাখা। কর্মজীবনের দিকে তাকালে দেখা যাবে আজকের দিনটি কিছুটা চাপ নিয়ে আসতে পারে। অফিসে কাজের পরিমাণ হঠাৎ করে বেড়ে যেতে পারে বা এমন কোনো দায়িত্ব আপনার ওপর আসতে পারে যা আপনি আগে কল্পনাও করেননি। এই পরিস্থিতিতে প্রথমে একটু অস্বস্তিকর লাগলেও ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে এই চ্যালেঞ্জগুলোই আপনাকে নতুন কিছু শেখার সুযোগ দিচ্ছে।
সহকর্মীদের সঙ্গে যোগাযোগ আজ খুবই গুরুত্বপূর্ণ। কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হলে সেটা দ্রুত মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ছোট সমস্যা বড় আকার নিতে পারে যদি সময় মতো সমাধান না করা হয়। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি একটু সতর্কতার। নতুন কোনো বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাববেন। বন্ধুগণ, আজকের দিনে ঝুঁকি নেওয়া খুব একটা ভালো হবে না, বরং পুরনো পরিকল্পনাগুলোকে আরও ভালোভাবে সাজিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা আজ খুবই জরুরি, কারণ আজকের দিনে আপনার আচরণ ভবিষ্যতের সুযোগ নির্ধারণ করতে পারে। অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র ফল বয়ে আনবে। একদিকে যেমন কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে, তেমনি অন্যদিকে ছোটোখাটো আয়ের সম্ভাবনাও রয়েছে। তবে খরচের ক্ষেত্রে একটু সংযমী হওয়া খুবই জরুরি। আজ যদি আপনি অপ্রয়োজনীয় খরচ এড়াতে পারেন, তাহলে ভবিষ্যতে বড় কোনো আর্থিক সমস্যায় পড়তে হবে না। বিশেষ করে অনলাইন শপিং বা হঠাৎ করে কিছু কিনে ফেলার প্রবণতা থেকে আজ দূরে থাকা ভালো। পারিবারিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো যাবে, তবে কিছু আবেগঘন মুহূর্ত তৈরি হতে পারে। পরিবারে কারোর সঙ্গে ছোটোখাটো মতবিরোধ হতে পারে, বিশেষ করে এমন কোনো বিষয় নিয়ে যা অনেক দিন ধরে জমা ছিল। এই সময়ে নিজের ধৈর্য ধরে রাখা খুবই জরুরি। মনে রাখবেন, আপনি যদি শান্ত থাকেন তাহলে যে কোনো সমস্যার সমাধান সহজেই করা সম্ভব। আজ পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করবেন, সেটা আপনার মনকে অনেকটা হালকা করে দেবে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি বেশ সংবেদনশীল। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনে একটু বেশি যত্নশীল হওয়ার দরকার রয়েছে। আপনার একটি ছোট কথা বা আচরণ আপনার প্রিয় মানুষটির মনে বড় প্রভাব ফেলতে পারে, তাই কথা বলার সময় একটু ভেবে বলবেন। যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তাহলে সেটা নিয়ে চুপ করে না থেকে খোলাখুলি আলোচনা করবেন। আজকের দিনে একটি আন্তরিক কথোপকথন আপনার সম্পর্ককে আরও গভীর করে তুলতে পারে। বন্ধুগণ, যারা অবিবাহিত তাদের জন্য আজকের দিনটি নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা নিয়ে আসতে পারে, তবে এই পরিচয়কে নিয়ে খুব দ্রুত কোনো সিদ্ধান্ত না নিয়ে সময় নেবেন। মানুষটিকে ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভবিষ্যতে কোনো ভুল সিদ্ধান্তের সম্ভাবনা কমে যাবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একটু সতর্কতার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে মানসিক চাপ আপনার শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। মাথা ব্যথা, ঘুমের সমস্যা বা হালকা ক্লান্তি অনুভব করতে পারেন। তাই আজকের দিনে নিজের শরীরের প্রতি একটু বেশি যত্নশীল হন। পর্যাপ্ত জল পান করুন, সময় মতো খাবার খান এবং সম্ভব হলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। আজকের দিনে অতিরিক্ত কাজের চাপ নেওয়ার থেকে বিরত থাকুন। বন্ধুগণ, মানসিকভাবে আজকের দিনটি আপনার জন্য এক আত্মবিশ্লেষণের দিন। আপনি নিজের ভেতরে অনেক কিছু নিয়ে ভাবতে পারেন, আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। এই ভাবনাগুলো আপনাকে নিজের গুণগুলো বুঝতে সাহায্য করবে এবং সেগুলো সংবেদন করার সুযোগ দেবে। তবে অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকবেন, কারণ সেটা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখা একটু কঠিন হতে পারে, বিশেষ করে বাইরের বিভ্রান্তির কারণে। তবে আপনি যদি নিজের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যান তাহলে এই বাধাগুলো কাটিয়ে উঠতে পারবেন। আজকের দিনে ছোট ছোট লক্ষ্য স্থির করে পড়াশোনা করা আপনার জন্য বেশি কার্যকর হবে। তো বন্ধুগণ, আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য একটি ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে। আজ আপনি যদি কিছু সময় নিজের জন্য রাখেন এবং ধ্যান বা প্রার্থনা করেন তাহলে সেটা আপনার মনকে অনেকটা শান্ত করবে। তাই আজকের দিনে নিজের ভেতরের শক্তিকে অনুভব করার চেষ্টা করবেন, সেটাই আপনার জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করবে। দিনের শেষে আপনি অনুভব করবেন যে আজকের দিনটি আপনাকে অনেক কিছু শিখিয়েছে। হয়তো কিছু চ্যালেঞ্জ এসেছে, কিছু আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে, কিন্তু সব কিছু মিলিয়ে আজকের দিনটি আপনার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করে তুলেছে। মনে রাখবেন, জীবনের প্রতিটি দিনই একটি নতুন শিক্ষা নিয়ে আসে, আর আজকের দিনটি সেই শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো অবশেষে বলবো, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি একটি ভারসাম্যের খেলা, যেখানে আপনি নিজের অনুভূতি, কাজ এবং সম্পর্কের মধ্যে গভীর সমন্বয় বজায় রাখতে পারবেন। আপনি যদি এই ভারসাম্য বজায় রাখতে পারেন তাহলে আজকের দিনটি আপনার জন্য অনেকটাই ইতিবাচক ফল নিয়ে আসবে।
তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।